আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই মুসলিম, তাই না? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনাদের সকলের কাছে একটাই প্রশ্ন করব যে আপনি মুসলিম কেন? একজন একজন করে একটু উত্তর দেন। আমি প্রথমে আপনার কাছে আসি, আপনি মুসলিম কেন? মুসলিম এমন একটা জাতি যাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ পাক ইসলাম ধর্ম মানলেন, আমি আল্লাহকে মানবো। জি, ইসলাম ধর্ম আপনি তো আগে ইসলাম ধর্মটা, আমি বলছি কি মুসলিম কেন? ইসলাম ধর্ম তো বুঝে শুনে আপনি মেনেছেন, তাই না? তখন না আল্লাহকে মানবেন। জি, কিন্তু আমি বলছি আপনাকে, আপনি ইসলাম ধর্ম কেন গ্রহণ করলেন না হাজার হাজার ধর্ম থাকা সত্ত্বেও? ইসলাম ধর্ম আলাদা একটা ফিনিক্স আছে। আলাদা আলাদা একটা ফিলিংস আসে। কেমন ফিলিংস আসে? ফিনিক্সটা হলো আপনার দেখেন 5 ওয়াক্ত নামাজ, একটা রোজার ঈদ, একটা হ্যাঁ। কোরবান ঈদ, কতটুকু আনন্দ উৎসব আনন্দের জন্য? জি, আনন্দ সব ধর্মে এটা আনন্দ আছে, আনন্দ আছে না ভাই? সব ধর্মে আনন্দ আছে না? তো এটা তো উত্তর হতে পারে না। আপনি মুসলিম ইসলাম ধর্ম কেন গ্রহণ করেছেন আপনি? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ কোথায় আছে? পরে উপরে আছে। জি, আচ্ছা, আল্লাহকে দেখেছেন কখনো? জি না, আল্লাহর সঙ্গে কখনো কথা বলেছেন? জি না। তিনি আপনার কানে কানে এসে কখনো বলেছেন যে আমি তোমাদের আল্লাহ, আমাকে মানো? আল্লাহকে কিভাবে বিশ্বাস করছেন আপনি? ওকে, আপনাকে একই প্রশ্ন করবো, আপনি মুসলিম কেন? আমি মুসলিম হচ্ছে কারণ মুসলিম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনি কিভাবে বুঝলেন যে পূর্ণাঙ্গ আমি জীবন এটা ব্যবস্থা? বুঝতে পেরেছি আজ থেকে 1400 বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলে গিয়েছেন বা তার প্রত্যেকটা কর্মকাণ্ড, প্রত্যেকটা কথা, তার প্রত্যেকটা জিনিসই লিপিবদ্ধ আছে। আর ওই জিনিসগুলো আমি পড়েছি বা দেখেছি, বা উনি যা যা বলেছিল 1400 বছর আগে তা এখন পর্যন্ত বিজ্ঞানীরা বা যত বড় বড় বুজুর্গ মানুষ আছে তারা এখনো এটার করতে পারে নাই। কি করতে পারে না? ওনার এই কথাগুলারে ভুল প্রমাণ করতে পারে নাই। আমি যদি বলি অসংখ্য ভুল তারা কোরআনে ধরছে। না, ওনারা যদি কোনো করে তাহলে তাদের মানে জোর করা হবে। কারণ কেন আপনি এটা কিভাবে বলছেন? আমি বলছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কিছু করছে, আমি তো ইসলাম ধর্মের আচ্ছা, একজন নবী যে সদস্য। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে একজন নবী, এটা কি প্রমাণ আছে আপনার কাছে? এটার প্রমাণ হচ্ছে, আচ্ছা আমি এটা করতেছি না। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা দিন, আপনি কিভাবে দিবেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে ওনার প্রত্যেকটা কর্মকাণ্ডই আমার কাছে কর্মকাণ্ড হচ্ছে উনি, আচ্ছা ঠিক আছে আমি আপনার কথায় একমত যে উনি নবী না। আচ্ছা, আমি আমার মতো, আপনি যেহেতু একজন নাস্তিক, তাই আমি বলতেছি আপনি মনে করেন আমি নাস্তিক না। জি, এই প্রশ্নগুলো নাস্তিকরা করে, আমরা সেই গবেষণাটা করছি, তাদের প্রশ্নগুলোর উত্তর আমরা আমি দেওয়ার আপনাকে জন্য। ওইটাই এই জন্য নাস্তিক ধরেই কথাটা বলতেছি, যেহেতু আপনি নাস্তিক মনে করেন এই প্রশ্নগুলো নাস্তিক হিসাবে। নাস্তিকদের। হ্যাঁ, যে আপনি আমাকে বলছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নবী, এটা আপনি আমার জানতেছেন না। তো ওই হিসাবে আমি বলতে চাচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, বা এটা প্রমাণিত আজও যে কিভাবে প্রমাণিত হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, কিন্তু তিনি যে নবী, এই কথার কি প্রমাণ আছে আপনার কাছে? এই কথার আমার প্রমাণ আছে ওনার কর্মকাণ্ডগুলো। কর্মকাণ্ডগুলো কি? ওনার কর্মকাণ্ড কোন কর্মকাণ্ডগুলো প্রমাণ করেন? যেমন আমি এক্সাম্পল জাস্ট, আমাদের ফরজ নামাজের পূর্বে আমরা যে করে থাকি, অজু করে থাকি, হ্যাঁ। এই অজু থেকে আমি কয়েকটা অজুর সম্পর্কে জানছি। যে যেমন আমাদের কোনোই পর্যন্ত যদি আমরা হাতটা ধুতো করি তাহলে অটোমেটিক আমাদের মেজাজ ঠান্ডা হয়ে যায় বা আমাদের মস্তিষ্ক ঠান্ডা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি দেখতে পেলাম যে আমাদের প্রিয় নবী অনেক আগে 1400 বছর আগেই এটাকে সুন্নত বলে দিয়ে গিয়েছেন, এবং কি উনি আচ্ছা, উজুর কারণে? জি, একটা অজুর আপনারা যে কারণে খেলাধুলা করেন, আপনারা তো উজু করেন। জি প্রত্যেকটা মানে এই 1450 বছর আগে, হাজার হাজার বছর আগেই তো মানুষ পানি ব্যবহার করতো। জি, তারা কি নবী? না না পানি নরমাল ব্যবহার। আপনি একটু ময়লা হলে পানি আমাদেরকে, পানির স্পর্শ আমাদের খুব ভালো লাগে, এটার কারণে তিনি নবী হয়ে গেছেন। অন্যরা ওই যে এটা করে এইভাবে যে ওরা, আমি তো দিনে মানে শুধু নামাজের জন্য না, আমি যখন একটু বাইরে বের হই তখন এই উজু করি, আমার ভালো লাগে। জি। মানে উজু বলতে পানি দিয়ে ধুই। এটা আমাকে নবী বলবেন আপনি? না না, এটা হচ্ছে আমি আপনাকে বলি, যে কেউ যে ধারা অনুযায়ী উজুটা করতেছে, হাত মুখ ধুত করতেছে, ওইটা মনে করেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মতো না। উনি যেভাবে আমাদেরকে একদম নির্দিষ্ট একটা রুলস করে দিয়ে গেছে যে আমাদের এতটুকুই ধুতে হবে, এতটুকুই করতে হবে। নবী, আপনি কয়টা বিয়ে করবেন?
জি আমি হ্যাঁ আমার সামর্থ্য যতটুকু আছে ততটুকু। সামর্থ্য 10টা থাকার হলে আপনি কি 10টা করবেন? নো, আমাদের আপনার সামর্থ্য ধরুন 10টা বিয়ে করবার সামর্থ্য আপনার আছে, আপনি কি 10টা বিয়ে করবেন? না, আমি 10টা বিয়ের সামর্থ্য ইয়ে করবো না। কয়টা করবেন আপনি? আমার যতটুকু সামর্থ্য আছে কতটুকু সামর্থ্য আছে আপনার? সামর্থ্যের হিসাবটা অন্যরকম। হ্যাঁ। তো আমি বিয়েটা একটাই করব। একটাই করবেন। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আচ্ছা, আপনি বলছে, আপনার যদি 4টা বিয়ে করবার সামর্থ্য থাকে আপনি 4টা করবেন না? করবো। করবেন। জি। আচ্ছা, 4টা বিয়ে আপনার কাছে কেমন লাগে? আপনার 4টা বিয়ে আপনার কাছে কেমন লাগে? এটা যদি আমি ওদেরকে যদি ম্যানেজ করতে পারি তাহলে তার সমস্যা নেই। এটা ভালো। জি। আচ্ছা, আপনার বাবা যদি আপনার আরো 3টা বিয়ে করে আরো তিনজন মা আপনাদের ঘরে আনে, আপনার কাছে কেমন লাগবে? ওনারা যদি আমাকে ছেলের মতো মনে করে তাহলে আমার কোনো দ্বিমত নাই, দ্বিমত পোষণ করছি না। আপনার বোন আছে? জি, আমার বোন আছে। আপনার বোনের বিয়ে হয়েছে? জি, আমার বোনের বিয়ে হয়েছে। আপনার ভগ্নিপতি দুলাভাই যদি আরো 3টা বিয়ে করে আপনার বোনের ঘরে আনে, তখন আপনার কাছে কেমন না, লাগবে? তাও আমার কাছে ভালো লাগবে যদি আমার দুলাভাই আমার বোনের সকল কিছু পরিচালনা করতে পারে। আচ্ছা, ঠিক আছে। যেহেতু আমাদের মুসলিম ধর্মে আচ্ছা, দেওয়া আছে। আপনি কি জানেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য রাসূলের মাঝে উত্তম আদর্শ রয়েছে, আল্লাহ জি, বলেছেন। জি। মানে রাসূলের প্রত্যেকটা কর্ম হচ্ছে অনুসরণীয়, অনুকরণীয়। জি। আপনি কি জানেন যে আমরা রাসূলের পদাঙ্ক অনুসরণ করলে জান্নাত পাবো? জি, এটা আমি মানি। 100%। আচ্ছা, আপনি কি রাসূল কয়টা বিয়ে করেছেন আপনি জানেন? রসুল বিয়ে করেছেন 4টা। 4টা? জি। রাসূল বিয়ে করেছেন 4টা? জি। শিওর? জি, 4টে। রাসূল বিয়ে করেছেন কয়টা আমাদের রাসূল? আমি সঠিক করে বলতে পারতেছি না। নাম রাসূল বিয়ে করেছেন কয়টা? 4টা। রাসূল বিয়ে করেছেন কয়টা? আমি সঠিক বলতে পারি না, আমার মনে হয় যে 4টা। আমি 4টা। সঠিক আনসার দিতে পারি না। আমাদের রাসূল বিয়ে করেছেন কয়টা? 4টা। এই আপনারা সকলেই একমত রাসূল বিয়ে করেছেন 4টা? আমি শিওর না, বাট আমরা জানি 4টা। ঠিক আছে। রাসূলের 11 জন স্ত্রীর সঙ্গে এক রাতে একবার সহবাস করেছেন, এমন হাদিসও আছে। 11 জন স্ত্রীর কথা বেশিরভাগ মানুষ জানে, আমাদের জানা না। কিন্তু আচ্ছা, জানা নাই আপনাদের জানা নাই? না, জানা কি জানা আছে তাহলে? কি জেনে আপনারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? আপনি শুনছি যে রসুল। আচ্ছা, আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি তো অনেক প্রশ্ন করলেন। আপনার প্রশ্ন না, না, আমি মানে নাস্তিকদের কাছে আমি একটা প্রশ্ন করি। আচ্ছা, নাস্তি আমি একটা প্রশ্ন করি হ্যাঁ। সবার মাঝখান থেকে। আপনি নাস্তিক, মানে একজন নাস্তিক যেভাবে আমাকে প্রশ্ন করতেছে যে উনি কেন নবী, বা কেন বিশ্বাস করতেছি, বা কেন আমরা মুসলমান, এখন নাস্তিকের কাছে কি কোনো উত্তর আছে যে উনি নবী না এটা প্রমাণ করতে পারবে? কিংবা অসংখ্য প্রমাণ আছে। কেমন প্রমাণ আপনি একটা আমাকে দেখান তো, একদম আমি বলছি। ছোট্ট একটা কথা। এই যে আপনারা সবাই মুসলিম না? জি। আপনারা সবাই মুসলিম না? আপনাদের আল্লাহকে দেখেছেন কেউ? না, দেখি না। আল্লাহকে কেউ দেখেছেন? জি না। জান্নাত দেখেছেন? জি না। জাহান্নাম দেখেছেন? জি না। পুলসিরাত দেখেছেন? জি না। এই কথাগুলো কার থেকে শুনেছি আমরা? রাসূল থেকে। জি। তাই না? সেই রাসূলকে দেখেছেন? জি না। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে ওহী নিয়ে আসলেন, সেই জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন? না, কাউকেই দেখি না। কিছুই দেখেন নাই, তাই না? আপনি বিশ্বাস করছেন? জি, বিশ্বাস করি। এই বিশ্বাসের পিছনে কি যৌক্তিকতা আছে বলুন? তিনি যে নবী, এটার কি প্রমাণ আচ্ছা, আছে? আমি আপনাকে কাউন্টার আরেকটা না, প্রশ্ন না। করি। না, শুনেন, অবশ্যই শুনেন। আমি প্রশ্ন করব। আমরা যখন একটা কিছু দাবি করি তখনই আচ্ছা, ঠিক আছে। সেটার প্রমাণ লাগে, তাই না? এটা তো মানে আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে আপনি বলুন? এটার প্রমাণটা হচ্ছে আমাদের এই যে প্রত্যেকটা জিনিসই কোনো কিছু কেউ না কেউ এটা পরিচালনা করছে। পরিচালনা বিহীন কোনো কিছুই হচ্ছে না। হ্যাঁ। আমাদের এই যে একটা ছোট্ট বীজ রোপণ করার পরবর্তীতে মনে হ্যাঁ। করেন যে এটা থেকে আমরা ফল পাচ্ছি। হ্যাঁ। এই ফলটা অবশ্যই কেউ না কেউ এটার কোনো কারিগর আছে, এটা তো তৈরিকারক কেউ আছে। আচ্ছা। এটা কেউ না কেউ প্রতিষ্ঠা করছে। তো এটা কি প্রতিষ্ঠা করছে? এটা তো কোনো সাধারণ মানুষ যারা এবং কি এই যে বর্তমান যুগে আধুনিক যুগে বড় বড় বিজ্ঞানীরা যে রোবট বা বিভিন্ন জিনিস আবিষ্কার করতেছে, এরাও তো এটা এই রকম ভাবে একটা ফল, সাধারণত একটা আম বা সাধারণত একটা লিচু, এটা আবিষ্কার করার মতো তার ক্ষমতা নাই। আচ্ছা। এটা আমি দাবি করি। এই মহাবিশ্ব বড় নাকি মহাবিশ্বের স্রষ্টা তিনি বড়? স্রষ্টা বড়, স্রষ্টা বড়। উনি এগুলার এই পরিচালনা- আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোটি কোটি গ্যালাক্সি সবকিছু চাইতে কে বড়? আল্লাহ বড়, সৃষ্টিকর্তা বড়। আচ্ছা, এগুলো যখন মহাবিশ্বের সবকিছু যখন এই যে মাটি গাছপালা নদী নালা মাছ এত পশু পাখি, এগুলো এমনি এমনি হতে পারে না। এগুলোর পিছনে একজন আছেন। কেন এটা দাবি করতে হবে কেন? কারণ কিছু এমনি হতে পারে না, কিছু এমনি হতে পারে না। অবশ্যই না। এই মহাবিশ্বের সবকিছু যদি এমনি এমনি হতে না পারে, তাহলে মহাবিশ্বের স্রষ্টা যিনি তিনি তো আরো বড়, তিনি কিভাবে এমনি এমনি হতে পারেন? তিনি কোত্থেকে আসলেন?
আসলে এই প্রশ্ন উত্তর দেন। ক্রিয়েটর ক্রিয়েট করে, ক্রিয়েটরকে কেউ ক্রিয়েট করতে পারে না। উনি আগে থেকেই ছিলেন। হ্যাঁ, উনি আগে exist থেকে কিভাবে করতেন। ছিলেন? অবশ্যই আগে থেকে ছিলেন। কিভাবে ছিলেন? স্রষ্টা তিনি, নৈরাকার তিনি আছেন, তিনি সব সময় নিরাকার। থাকবেন। বিশ্বাস আপনার কারণে করতে আল্লাহ হবে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে। শুধু আল্লাহ হাতের ওখানে কথা বলে। আল্লাহর হাতের কথা বলা হয়েছে, হ্যাঁ। এটা রূপও করতে বলা হয়েছে। আচ্ছা ঠিক আছে, রূপক অর্থে মানলাম, ঠিক আছে। তো ক্রিয়েটর, উনি যে ক্রিয়েটর, আপনি কিভাবে জানলেন? উনি কোটি কোটি বছর হয়ে গেল, দেখা দিল না। দেখেন 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 ভাই, আপনি- ভাই, আমি 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 এই জবাবটা দিতেছি আপনাকে। ফার্স্ট অফ অল আপনার প্রশ্ন ছিল যে আমি ধর্ম কেন মানি, সেকেন্ডত ছিল যে আমি ধর্ম হিসেবে কেন ইসলামকে আচ্ছা, মানি। আমি এখন এই যে প্রশ্নে আমি আসছি, ওই প্রশ্ন থেকে- উত্তরটা ওই একটু দেন। প্রশ্ন ওই থেকে প্রশ্নের দিতেছি, উত্তরটা দেন যে একজন মহাবিশ্বের সবকিছু এমনি এমনি হতে পারে না, তাই না? এটার পিছনে কোনো একজনের হাত আছে, আছে অবশ্যই। তাকে আমরা সৃষ্টিকর্তা বলি। সেই সৃষ্টিকর্তা কিভাবে সৃষ্টি হলেন বলেন? সৃষ্টিকর্তাকে সৃষ্টি করা যায় না। সৃষ্টিকর্তাকে সৃষ্টি করা যায় না। যায় না। উনি আগে থেকেই ছিলেন, উনি আগে আগে থেকে থেকে কিভাবে এক্সিস্ট ছিলেন? করলেন। এটা তো অবশ্যই আগে আশ্চর্যের থেকে বিষয়। ছিলেন। আশ্চর্যের বিষয় কেমন? এই মহাবিশ্বের সব জিনিস যদি এমনি এমনি হতে না পারে, এটার সৃষ্টিকর্তা। যে একটা আস্ক করছি যে আপনি এটার আনসার করেন। হ্যাঁ? এখন আপনি এটার আনসার করেন, এটা তো আমাদের কাছেও জানা নেই, ও জানা। আপনাদের তারপরে কাছে আমরা জানা নাই? বিশ্বাস করি যে এটা আমার কাছে আমাকে প্রশ্ন করতে পারেন না, কারণ আমি মনে করেন একজন নাস্তিক, আমি আল্লাহকে মানছি না। আচ্ছা কারণ তার প্রমাণ, আচ্ছা, ঠিক আছে। প্রমাণের অস্তিত্ব ঠিক পাই আছে, না আমি, এবার এই জন্য আমি তাকে প্রমাণের মানছি না। অস্তিত্ব পান না। শুনেন, তাকে আমি তার প্রমাণের অস্তিত্ব, মানে তার অস্তিত্বের প্রমাণ আমি পাইনি, আমি তাকে মানিও না। সুতরাং এখানে প্রশ্নই আসে না আমি কেন তাকে মানি না। আচ্ছা ঠিক আছে। আপনি যখন দাবি করবেন কেউ একজন আছে, সব কিছুর সৃষ্টি করছে, আমি তখন আপনাকে জিজ্ঞেস করবো যে না, আচ্ছা। তিনি কিভাবে আছেন, আপনি প্রমাণ দেন। আচ্ছা আপনি এটা বলেন, এইটা শুনেন, আপনি ওখানে বলছেন জি ওখানে একটা পার্ক আছে, জি হ্যাঁ জি, তখন আমি আপনাকে বলতে পারি যে পার্কটা কোন জায়গায় আছে, আপনি দেখান আমাকে। জি আমি এক্সিট লোকেশন দিতে পারবো হ্যাঁ, জানলে। লোকেশন দিতে পারেন। এখন আপনি যদি লোকেশন দিতে না পারেন, তখন আমি কি বলবো? আপনার কথাটা মিথ্যা। আমার কথা মিথ্যা, আপনি ডিরেক্টলি বলতে পারবেন না। কিন্তু আমি যদি আপনাকে আপনি আমি আমার- আমি 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 আপনি বলতে ওখানে পারবেন দাবি করি নেই পার্ক আছে, কিছু একটা আছে, আপনি আমাকে বলতে পারেন না যে না পার্ক আছে দেখান। আমি তো বলিই নি এটা, আমি কি বলি? স্বাভাবিকভাবে। হ্যাঁ, আপনি প্রথমত আমাকে বলছেন কি এটা মিথ্যা, আপনি মিথ্যা এটা কিভাবে আপনি জানলেন? হ্যাঁ? এটাই মিথ্যা আপনি কিভাবে জানলেন? শুনেন, আমি যেটার আপনি এটা ক্রিয়েটর যে নাই, আপনি এটার প্রমাণ দেন যে ক্রিয়েটর নাই, কোনো কিছু ক্রিয়েটর নাই, আমি দেখি কোনো তার প্রমাণ পাইনি আচ্ছা আমি। এবার আমি বলি, তার নরমালি প্রমাণ এবার আমি পাইনি। প্রশ্ন করি। হ্যাঁ। আচ্ছা একটা ডাব, হ্যাঁ এটার মধ্যে কোনো ছিদ্রি আছে? হ্যাঁ, নাই। নাই। এটার ভিতরে পানি কিভাবে আসলো? হ্যাঁ? পানি কিভাবে আসলো? আপনি জীববিদ্যা পড়েছেন? হ্যাঁ? জীববিদ্যা পড়েছেন? আমি জীববিদ্যা পড়ার দরকার নেই, আপনি কিভাবে আসতে আমার এটা বুঝে দেন। জীববিদ্যা পড়েছেন? না আমার ওইটা দরকার নেই। ওখানে উত্তর না 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 না, এটা ওখানে আপনি উত্তর পাবেন। দিবেন। ওখানে উত্তর পাবেন। ওইখানে আমি উত্তর আপনার কাছে আমি জানতে উত্তর- চাইছি। আপনার কাছে শুনেন, জানতে শুনেন, চাইছি। আপনার কাছে জানতে চাইছি। আপনি দাড়ি রাখে কি বলেন? হ্যাঁ? দাড়ি রাখা কি? দাঁড়িয়ে রাখা সুন্নাত আমাদের ইসলামে। ওয়াজিব। ওয়াজিব না, সুন্নাত। সুন্নাত। দাড়ি রাখা ওয়াজিব। ওয়াজিব, ছেড়ে দেওয়া সুন্নত। দাঁড়িয়ে বড় হতে বড় দেওয়া না? নিজের মতো সুন্নত। দাড়ি রাখা বলতে এক মুষ্টি রাখা ওয়াজিব না? জি। আপনি রাখছেন না কেন যদি আপনি আল্লাহকে মানেন? আমি আসলে এত করে রাখছি না, যেহেতু আমি একজন শেফ। হ্যাঁ? তো আমি একজন শেফ প্রফেশনালি। হ্যাঁ, হ্যাঁ। তো আমি যখন রান্না করি তখন আমার মুখের মধ্যে প্রচন্ড তাপ এই লাগে। কারণে আপনি ওয়াজিব বিধান ছেড়ে দিবেন? এই জন্য অজীব বিধান না, আমি অন্তত জিজ্ঞাসা করছি, যখন আমরা আল্লাহর সৃষ্টির উপরে আমরা কোনো একটা প্রভাব মানে একটা ক্ষতি করি, যেমন আমি মানুষ হওয়া সত্ত্বেও আমার পশমের একটা অধিকার আচ্ছা, আমার নাই। বলুন, আল্লাহর রসুল জি। 36টা দিয়ে আচ্ছা এটা আপনি মানলেন কিনা, আমার প্রশ্ন আগে আপনি জবাব দেন। এখন আপনি এইটা যদি আপনি নাস্তিকের প্রশ্ন করি, এখন আমার এটা কি উত্তর ঠিক আছে কিনা? কোনটা? এই যে আপনি যে বললেন আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কেন কাটতেছি এটা আমার প্রশ্ন, কিন্তু আমার জাস্ট এমনি আপনাকে ধরার জন্য বললাম। এইটি ধরার জন্য আপনি হার মানছেন কিনা? শুনেন, কোনো আপনি একজন- আপনার কোনো ভুল ছিল কিনা এটা মাইনা নেন। হ্যাঁ, না আমি কখনো ভুল করে নেই। একটা ওয়াজিব বিধান আপনার যে আপনার না হয় যেই আমি প্রফেশনের থেকে আপনার সঠিক দাড়ি রাখা কিনা? যাবে, সেই প্রফেশন আপনি অন্য কোনো না না কাজ না, করেন না, কেন? আপনি অন্য কোনো আমি এটা কাজ করেন? হারাম কোনো কাজ করতেছি না। আপনি না, আমি হারাম কোনো অবশ্যই হারাম কাজ করছেন আপনি। কিসের এই জন্য যে এটা? ওয়াজিব বিধান ওয়াজিব প্রত্যেকটা আগে তো ফরজ। হ্যাঁ? ওয়াজিবের আগে কি ফরজ? হ্যাঁ, ফরজ। আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েন? আমি বলি পড়েন। আপনি প্রতিদিন নামাজ, পড়েন, 5 ওয়াক্ত নামাজ আমি পড়েন। আপনারে বলতেছি সিরিয়ালে আসেন। আচ্ছা, আমি সিরিয়াল আপনাকে মেইনটেইন জাজ করুন। করছি না, আপনি না বলুন। জাজ না, আচ্ছা, আপনি বলতেছেন ওয়াজিব। আচ্ছা ওয়াজিবের বুঝলাম। আগে কি ফরজ? আপনাকে আমি ধরতে চাই না, শুনেন। না। আপনি যখন বলেছেন উত্তর নেন। হ্যাঁ, আপনি আমার উত্তর নেন। এই উত্তর নিয়ে আপনি ব্যক্তিগতভাবে কেমন আমল করেন কি করেন না, এটা নিয়ে কিছু না যায় না আসে না না। না, এটা আমার যায় আসে ব্যক্তিগত না। প্রশ্ন না। হ্যাঁ। আমি আপনাকে বলতেছি, আপনি আমার উত্তর নিয়ে নেন। আচ্ছা, বলেন। তারপরে আপনি কি ওয়াজিবের কথা জিজ্ঞেস করছেন? ওয়াজিবের আগে কি ফরজ? আচ্ছা। তো উপার্জন করা কি এটা ওয়াজিব না ফরজ? আপনার কাজ করা এটা ওয়াজিব না ফরজ? এইসব ফালতু প্রশ্ন, ফালতু একটা তো প্রশ্ন ফালতু না। প্রশ্ন। কারণ আমি হচ্ছে তাহলে আমি বলতে- আপনার দাড়ি রাখাতে না আমার কিচ্ছু যায় আসে না। ওকে ওকে এটা বাদ দিলাম। হ্যাঁ, তারপরে প্রশ্ন, নবী যে নবী, এর কি প্রমাণ আছে আপনার? আপনার কাছে কি প্রমাণ নাই যে উনি নবী না? কোনো ভাবে একটা প্রমাণ নাই। প্রমাণ না থাকলে তো আপনি আমার কাছে কি- জানতে চাইতে পারেন না। নাই,
এখন আপনি আপনার আপনি কাছে বলছেন প্রমাণ প্রমাণ নেই। আছে, আপনি প্রমাণ দিতে পারেন। আচ্ছা আমি প্রথমত প্রমাণ দিই। এটা বুঝতে পারছেন তো নাকি? জি। আমি যখন বলছি প্রমাণ নাই, তার মানে নাই। নাই। এখানে কি প্রমাণ দিব? এখানে কি প্রমাণ দিব? আপনি যখন বলছেন প্রমাণ আছে, তখন প্রমাণ দেন। জি, এখানে প্রথম প্রমাণ হয়েছে যে আমাদের নবীজি, উনি শুধু আমাদের নবী না, আমাদের জীবনে চলার জন্য যা কিছু প্রয়োজন, হ্যাঁ। ওনাকে আমরা যদি অনুকরণ করি, মানে যে ওনার দেখানো পথে আমরা চলি, তাহলে আমাদের জীবন ব্যবস্থা অনেক সহজ হয়ে যায়, অনেক সহজ, একদম কিভাবে সহজ হয়ে যায়? সবচেয়ে সহজ কথা হলো কিভাবে এদিকে, সহজ হয়? আমরা যদি সকাল থেকে শুরু করি, আমাদের হ্যাঁ, জীবনটা সকাল থেকে সকাল শুরু থেকে করে। শুরু হয়। কি বলে? আমাদের নবীজি বলছে আমাদেরকে কি সকালে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠায়। হ্যাঁ। তো বিজ্ঞানীরা রিসার্চ করে কি বললো যে সকালে আমরা যদি সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠি, পরিষ্কার বাতাসের মধ্যে যাই, আমাদের শরীরের জন্য এটা খুবই উপকারী। এটা আপনার জন্য ন্যূনতম এই সম্পর্কে জ্ঞান থাকে, আপনার এটা বিস্তারিত বলার দরকার নেই। এই কথাগুলো গ্রিক দার্শনিকরা হ্যাঁ, রসুলের আগে 14,500 বছর আগে, 1000 বছর আগে বলে গেছে। তখন তাদেরকে আপনি বলবেন নবী? না হ্যাঁ? না, তাদেরকে আমি তাহলে বলবো তাহলে না। এটা কেমনে হয়? আমি বলছি নবী যে নবী, হ্যাঁ, এইটা শুধু এটার একটা কি কারণ প্রমাণ না, আছে? একটা কারণ না, কি প্রমাণ? হ্যাঁ, এইটা শুধু তারা এগুলো বলে গিয়েছিল, কিন্তু এখন নিজেরাই এগুলো আমল করে। এখন হ্যাঁ, আমার কথা হচ্ছে তারা নিজেরাই এগুলো আপনি আমাকে কোনো কিছু করতে বললেন, যেমন যে ভাই তুমি নামাজ পড়ো, হ্যাঁ। ভাই এই কাজটা কইরো না, মিথ্যা বইলো না, কিন্তু মিথ্যা দিয়ে আচ্ছা, আপনি কোনো- শুরু কোনো করতেছেন। একজন ব্যক্তি সুস্থতার প্রতি ডাক্তাররা আমাদের মানে সুস্থ থাকার জন্য কত টিপস দেন? আমরা ডাক্তারকে তো নবী না, মানবো না, ডাক্তার তাই না? সব tips আপনি তাইলে ভালো রসুল আগে ঘুম থেকে উঠতে বললেন, এটা তো ভালো, কারণ আগে বিদ্যুৎ ছিল না, কিছু ছিল না, রাতে মানুষ ঘুমাতো, এটা ভালো ছিল, আগের যুগ আসলে ভালো আচ্ছা ছিল। এই ছাড়া আমি বলি সকালের পরে আর কি? আচ্ছা, আর বলেন। একটু কথা বলি। এটা নবীর নবুয়তের প্রমাণ হতে পারে না। নবুয়তের প্রমাণ না, এটা হতে পারে না। এটা সাধারণ আপনার- ডাক্তাররাও করে চাইতে বেশি। সাধারণ ডাক্তাররা হ্যাঁ। চেয়ে বেশি করে না, এটা আপনার তাহলে জানার ভুল আছে। আমি একটু কথা বলি। আমি বলি আপনি আমি যুক্তির কথা বলেন। যুক্তির কথাই বলতেছি। ডাক্তাররা আপনি এর চাইতে সকালের পরে আসেন না, হ্যাঁ। তারপরে আপনার এই যে ডাক্তারদের কথা বলছেন, ডাক্তাররা কোথায় থেকে আসছে ডাক্তাররা কোথা থেকে আসছে আপনি আপনি বলুন? বলেন। আমি না, ডাক্তার ডাক্তাররা- আপনি দেখাইছেন, আমি দেখাই নাই। ডাক্তাররা কোরআন হাদিস পড়ে ডাক্তার হয় নাই। ডাক্তাররা কোন ডাক্তাররা- অবশ্যই যত বড় বড় বিজ্ঞানী আছে, আপনি নিজে কোথা থেকে আসছেন? আপনি আমার এটা বলেন। সবাই কিন্তু আপনি নিজে কোথা থেকে আসছেন? আপনি আমার মানেন বাবা- যে আপনার হ্যাঁ, কি? আপনার হওয়ার পিছনে একজন আছে? না, আমি এটা মানছি মানেন না। না। এটা মানেন না কেন? এটাই প্রশ্ন। এটা মানেন না কেন? মানি না, আমি তার প্রমাণ পাইনি। উনি কেন আপনার যে বাবা, তাইলে আপনি উনি কিভাবে আপনার আসছেন? এই বিশ্বাস দুনিয়ায় করেন। আসছেন কিভাবে? আমার কাছ থেকে উনি আপনার বাবা কি আমি শুনেন, আপনারা যখন দাবি করছেন কেউ একজন আছেন, অবশ্যই তখন আপনারা তার প্রমাণ দিন। এই যে আপনার- আমি যেহেতু দাবি করি নাই। আচ্ছা, আমি normally আপনি তাহলে প্রশ্ন করি। কিভাবে উনি যে আসছেন? আপনার আমার এটা বাবা, জবাব দেন। উনি যে আপনি বাবা আপনি প্রমাণ আসছেন করেন। কিভাবে? শুনেন, অনেক আপনার কিছু বাবা আমরা প্রমাণ জানি না করেন। বলে আমরা কাল্পনিক কিছু একটা বিশ্বাস আপনি করবো। আমার এটার আনসার করেন যে আপনি কিভাবে আসছেন? এই যে চলতেছেন, আপনার পায়ের নিচে কি আছে আপনি বলেন তো? মাটি। মাটি না, এই মাটির নিচে কি আছে? মাটির নিচে অবশ্যই পানি আছে। পানি, হ্যাঁ পানি আছে। পানি আছে। না পাথর শিলা আছে, তারপরে পানি, তারপরে লাভা। আচ্ছা যাই হোক, অনেক কিছু আছে। হ্যাঁ। কারণ আমি কেউ একজন জানে না আপনার পায়ের নিচে কি আছে, হ্যাঁ, কেউ একজন জানে না। এই না জানার কারণে কি কাল্পনিক ভাবে কোনো একটা বিশ্বাস করতে হবে না পানিতে তাহলে কিছু একটা আপনি আছে? যদি এটা জানেন তাহলে আমাদেরকে আনসার করেন যে এটার পিছনে কি কারণ আছে পরে। আপনারা যখন কোন একটা জিনিসের অস্তিত্বের বলছেন, অস্তিত্বের এই যে প্রশ্ন তুলছেন, কোন একটা অস্তিত্ব দাবি করছেন, তখন আমি বলতে পারি এটার প্রমাণ। আচ্ছা, ঠিক আছে, আমি যখন অস্বীকারই করছি তখন আমার প্রমাণ আছে। হ্যাঁ, এটা ঠিক, আমি অনেক কিছু বুঝি হাজার না। প্রশ্ন করে শুনেন, আমি শুনেন। একটা প্রশ্ন করি। এটা ঠিক, আমরা অনেক কিছু বুঝি না, না বুঝলে এটা আলাদা বিষয়। আপনাকে তো আমি এটা আমরা বুঝতে অনেক দিলাম। রহস্য বুঝি না। হ্যাঁ, না বোঝার মানে এরকম না যে আমাকে কাল্পনিক কিছু একটা বিশ্বাস করতে হবে। আচ্ছা, কাল্পনিক কি বিশ্বাস করেন? এটা- আপনি তো- এটা বলতে পারেন না যে আমি এটা বুঝি না কেন, না, 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 তাহলে এটা বিশ্বাস করার মতো। আপনি বিশ্বাস করবেন না কেন? এই যে আমি আপনার যে জিনিসটা বুঝাইলাম, এটা তো বিশ্বাস করার মতো। কোনটা? আপনি কোনটা? আপনি নিজে কোথা থেকে আসছেন? এটার আনসার করেন আপনি। আমি আমার বাবা মায়ের মিলনের মাধ্যমে হয়েছে, ডিএনএ এর মাধ্যমে। কিভাবে? তো এটা তো একজন তো ছিল। আপনি জিনিসটা বুঝেন না? একজন তো না, ছিল। আমি বিয়ে ছাড়া বাচ্চা হবে? হ্যাঁ? বিয়ে ছাড়া বাচ্চা হবে? বিয়ে জানা, উনি যে আপনার বাবা, এমনও তো হইতে পারে আপনার অন্য কেউ বাবা হইতে পারে। কেন? হ্যাঁ? হ্যাঁ, ডিএনএ মাস্ট হবে, এটাও তো বিজ্ঞানের না, আপনি মাধ্যমে টেস্ট প্রমাণিত হবে। করছিলেন এই পর্যন্ত আপনার বাবার ডিএনএ টেস্ট করছিলেন? আমি- কয়জন করছে এখানে? আপনি 100 জনের জিজ্ঞেস করেন কয়জনে বাবার টেস্ট করে আচ্ছা, তারপর বাবা আপনি- বলছে। হ্যাঁ? আপনি যখন বাবা আমার বলছিলেন, বাবা যখন, হ্যাঁ, আপনি শুনেন, যখন শুনেন, বাবা আচ্ছা, বলছেন আমি তখন উত্তর বা দিচ্ছি, টেস্ট উত্তর দিচ্ছি। করছেন? আমার বাবা যখন বলছে আমি তাদের সন্তান, জি। আমার মা যখন বলছে আমি তাদের এই মিলনের সন্তান, বিশ্বাস করছেন? আমি এটাকে বিশ্বাস বিশ্বাস করেছি। করছেন? হ্যাঁ। কেন ঠিক বিশ্বাস করছেন? হ্যাঁ? কেন? কারণ তাদের কথা আমি বিশ্বাস করেছি, কারণ কেন? আপনি কি জানতেন কেন? ওনারা আপনার বাবা মা? এখন মিথ্যা তো হইতে পারে। হ্যাঁ, মিথ্যা হতে পারে। হসপিটাল থেকে চুরি হয়ে যেতে মিথ্যা, পারে। হ্যাঁ, মিথ্যা হতে পারে। হ্যাঁ, এটা দিয়ে কি প্রমাণ আনসার করবেন? করেন, আনসার করেন। মিথ্যা হতে পারে, তাই না? হ্যাঁ, অবশ্যই। এখন আমার বাবা মা
মা যারা আমাকে জন্ম দিয়েছে, হ্যাঁ, না এটা তো নাও হতে পারে। শুনেন আমি আচ্ছা, ওটা বলছি, উত্তর দিন। তারা যখন বলছে জি। আমি তাদের সন্তান, আমি এটা বিশ্বাস করে নিয়েছি। কেন বিশ্বাস- আপনি যদি বলেন কেন আপনার- করলেন? হ্যাঁ, কেন কেন করছেন? করলেন? কেন? কারণ বিশ্বাসটা এটাই করার স্বাভাবিক। কারণ কি? কেন এটা কিভাবে স্বাভাবিক? ধরুন আমি বিশ্বাস করলাম না, যেহেতু আপনি আপনার আল্লাহ বলেছেন কিনা, আপনার আল্লাহ বলেছেন কিনা তুমি আমার বান্দা, এটা বলেন। আপনি যেহেতু বিশ্বাস করেছেন এই যে কিভাবে বিশ্বাস করি? আমার বাবা মা তো বলেছে, জি। অন্তত আমি তাদের সন্তান, জি। আমি এটা বিশ্বাস করলাম। আপনার আল্লাহ বলেছে কিনা আমার যে বাবা মা আমাদের আমার- আমরা তো এইভাবেই বিশ্বাস করি। আপনার আল্লাহ বলেছে আপনি তাদের বান্দা, তাদের জি জি বলেছে, আল্লাহ বলেছে। আল্লাহ না, আল্লাহ না, মা বাবা। মা বাবা বলেছে। অবশ্যই আমাদের মা বাবা তো মা বাবার কথা বলতে পারে, মা বাবা সর্বোচ্চ আপনার বাবা মায়ের কথা বলতে পারে, তোমরা আমাদের সন্তান। মা বাবা তো আল্লাহর কথা বলতে পারে না। আল্লাহ বলেছেন ওনারা কিনা, আমাদেরকে ওই পথ দেখাইছে। আল্লাহ বলেছেন কিনা আপনাকে কখনো তুমি আমার বান্দা? আচ্ছা আপনি হিন্দু ধর্ম, আপনি হিন্দু কোথায় ধর্ম- আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনে আর- বলেছে, জি, কোরআনে বলেছে, কোরআন যে আল্লাহর বাণী, এটার কি প্রমাণ আছে? এটাই তো জানতে চাচ্ছি। এটা বাণী হচ্ছে, এটা আল্লাহ তাআলা এটা যে ইয়ে করেছেন, এটা কি ভাই, কি মুহাম্মদ প্রমাণ আছে সাল্লাল্লাহু আলাইহি বলেন? সাল্লাম আমাদেরকে বলেছিলেন। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন, এখানেই তো আসছি। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে নবী। সত্যি কথা বলেছেন, আল্লাহর যে তার কাছে নবুয়ত মানে ওহী পাঠিয়েছিলেন, এটার কি প্রমাণ যে আছে? আমি বলছি, আপনি এখন আমাকে- আমি বললাম আমাকে নবী, আপনি প্রশ্ন আমাকে করেছিলেন। বিশ্বাস করবেন? আপনি আমাকে করবেন না তো ভাই, নবী 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 নিজেকে নবী দাবি করেছে, তো আপনি নবীকে বিশ্বাস ভাই, করেন কেন? জি আমি নবীকে কি বিশ্বাস প্রমাণ আছে করতেছি, ওটা দেখান, কেন ওটা যে বলেন। বলতেছি, ডাক্তার আমাদেরকে পরামর্শ দেয় কিভাবে আমরা শরীর সুস্থ রাখবো, তারপর ইঞ্জিনিয়ার আমাদেরকে পরামর্শ দেয় কিভাবে আমাদের বাড়িটা সুন্দর করব, হ্যাঁ। তারপর হচ্ছে একজন যারা আমিন যারা ইয়া করে তারা আমাদেরকে পরামর্শ দেয় কিভাবে আমাদের জায়গাটা সুন্দরভাবে মাপামাপি করব। তারপরে একজন যিনি দরবারি কারবারি বা যিনি আমাদের এখানে সমাজ পরিচালনা করে, ওনারা বলে দেয় আমাদের কিভাবে আমরা আমাদের সমাজটা পরিচালনা করব। এইভাবে তো এক এক ক্যাটাগরির এক একজন এক একটা কাজ করে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, বলুন। কিন্তু আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের প্রত্যেকে যেই কথাগুলো বলছে, এগুলো সবগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একভাবে মানে ওনার জীবনাদর্শে এই যে কি প্রত্যেকটা আপনি জিনিস কিভাবে একটা বলছেন? স্তরে স্তরে করে আপনি যাচ্ছে। পুরো কোরআন পড়েছেন? আপনি না, আমি কোরআন পড়ি নাই, পুরো কোরআন পড়েন নাই, সমস্ত হাদিস পড়েছেন? সমস্ত হাদিস পড়ার মতো আমার ইসলাম সৌভাগ্য ইতিহাস হয় নাই। পড়েছেন? ইসলাম ইতিহাস পড়েছেন? কিছু কিছু পড়েন পড়েছি। নাই। আল্লাহর রাসূল বিয়ে করেছেন 4টা বলছেন আপনি? জি। কখনোই না, এটা 36টা বিয়ে করেছেন আল্লাহর রাসূল। আচ্ছা, এটা পড়ি। হ্যাঁ, দেখাবো। আমরা যদি জানি না আমাদের দেখার দরকার আছে। দেখান। ওই হুজুরকে জিজ্ঞেস করেন। না হুজুরকে আমি হুজুরের কথা মানতেছি না, আপনি প্রমাণ দেন। হাদিস দেখান, সেই হাদিস দেখান। সেই হাদিস দেখাবো, তারপরে বিশ্বাস করবেন? আমি হাদিস দেখি আগে, তারপরে বিশ্বাস করা না করা পরে হিসেবে। আপনি আচ্ছা, প্রমাণ দেন, আচ্ছা। প্রমাণ দিবেন তো অবশ্যই। আর কতগুলো হাদিস দেখ, একটাই দেখান আপনি। আচ্ছা যদি প্রমাণ দেখাতে পারি, রসুল শুনেন, এক হাদিসে কোথাও নাই যে আল্লাহ রসুল এতগুলো বিয়ে করছে। কোন হাদিসে 11টা কথা আছে, 11টা কোন এগুলো সিরাত গ্রন্থে পুরো ইতিহাস মিলে পাবেন, একজন স্ত্রী কথা সব মিলালে পাবেন যে 36 জন স্ত্রী, 36 জন পর্যন্ত আমি পেয়েছি। এগুলো একটা হাদিসের কথা না যে আপনি বলেন যে একটা হাদিস আচ্ছা দেখে এখন দিন। আপনার মূল প্রশ্ন কি? এখন আপনি শুনেন, মূল প্রশ্নে আসেন। এখন বলুন, 4টা বিয়ে আমাদের জন্য, জি 4টা বিয়ে আমাদের জন্য না উম্মতের জন্য? 4টা বিয়ে করতে পারে চাইলে। জি। রসুল করেছেন একাধিক। রসুলের ক্ষেত্রে এই ক্ষেত্রে বিশেষ বিধান কেন, এটা বলুন আপনি। এটা বিশেষ বিধান হচ্ছে উনি কিছু অসহায় মানুষ বা কিছু একেবারে ডিভোর্স সিনারি বা বিভিন্ন এই ধরনের 53 বছর বয়সে 9 বছরের 6 বছর আয়েশাকে বিয়ে করেছে, এটা কিসের ইয়া? এটা করেছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মনে হয় এর কি জানি আবু বকরের মেয়ে। আবু বকরের মেয়ে। তখন ওই সময় কি একটা ইতিহাস ছিল। ইতিহাস ছিল। হ্যাঁ, আচ্ছা এটা পরিপূর্ণভাবে জানতেছি না। আপনি তো হ্যাঁ, আপনি বলুন যে রসুল এতগুলো বিয়ে করলেন কেন? এরপর আপনি জানেন যে রসুল দাসীদের সঙ্গে সেক্স করতেন। জি যুদ্ধ করে দাসীদের যুদ্ধবন্দী মহিলাদেরকে দাসী বলা হয়, তাদের সঙ্গে রসুল সেক্স করতেন। মারিয়া কিপ্তি নামে রসুল একজন দাসী ছিল, যার গর্ভের সন্তানও হয়েছে রসুলের। জি জানেন এগুলো? জি আমি শুনেছি। দাসীদের সঙ্গে সেক্স কেন করতেন এবং এতগুলো বিয়ে কেন করলেন আল্লাহ রসুল? আসলে এইখানে সবগুলোর কথা আমি যদি উপস্থাপন না করতে পারি, যে ক্ষেত্রে সমস্ত উম্মতের জন্য 4টা পর্যন্ত বিধান, এই বিয়ের ক্ষেত্রে বিয়ে সম্বন্ধীয় ব্যাপারে রসুলের জন্য আলাদা বিধান। প্রথম কথা হলো, যেখানে বলা হয়েছে প্রথম কথা হলো আমরা যেখান থেকে শিখি আমরা তাদের সাথে তুলনা করতে পারি না। প্রথম স্টেপ আপনি এখানে আসেন। এখন প্রথম স্টেপ হয়েছে এখানে, দ্বিতীয় স্টেপ হয়েছে আমাদেরকে অনেক কিছু শেখানোর জন্য নবীজি এটা করছে, যেমন বৃদ্ধ মহিলাকে বিয়ে করা, যে ওনার থেকে বয়সে বড় মহিলাকে বিয়ে করছেন, এটা আমাদেরকে শিখিয়েছেন উনি। মানে বিয়ে করে শিখাতে হবে কেন? বললে বিয়ে করে না, হয়ে যেত না? না উনি
উনি নিজে করছে যেন বাস্তবিক মানুষকে দেখানো যায়। রসুলের অন্যায় শুধু যদি বলতেন যে বয়স্কদের বিয়ে করা যাবে, জায়েজ, এটা বললেই তো হয়ে যেত। এটা বললেই তো হয়ে যেত না? না না না, রসুল বিয়ে করেই দেখাতে হবে। বিয়ে করে না, কিছু জিনিস সমস্ত বিধান বলে বিয়ে না, আপনি বিয়েটার প্রসঙ্গ বাদ দেন, আপনার কিছু কিছু বাদ জিনিস দিব না। এখানে অনেক বড় একটা ব্যাপার আছে। কোন কর্ম, এখানে অনেক বড় একটা ব্যাপার আছে। কারণ নাস্তিকরা বলে যে এই মেয়েদের জন্য, এক এক মেয়েকে বিয়ে করবার জন্য, মেয়েদের ভোগ করবার জন্যই রসুল আল্লাহর নামের ফ্যাকাইটি ব্যবহার করে মানুষকে বোকা বানিয়েছে। না না, আমি এটার প্রমাণও দেখাতে পারি, কারণ যেখানে উম্মতের জন্য মাত্র 4টা বিয়ের বিধান, সেখানে রসুলের জন্য একাধিক। উম্মতের জন্য বিধান হচ্ছে আসলে কাউকে বিয়ে করতে হলে মোহরানা দিতে হবে, আসলে রসুলের জন্য মোহরানা দিতে হয় না। আমি বলি সমস্ত একজন বিধিবিধানের- নাস্তিক হিসেবে যদি আমি কাউকে বলতে চাই, তাহলে তার ন্যূনতম যে যুক্তিগুলা ইভেন যে জানা এটা যুক্তি মনে হয় না। এগুলা অযৌক্তিক। রসুলের সব ক্ষেত্রে রসুলকে মানতে হবে। সব ক্ষেত্রে এই বিয়ে না। সম্বন্ধীয় রসুলের বিয়ে না, বিধান হলো। বিয়ে না শুধু, বিয়ে না শুধু। আমি তো বলতে পারি না না, আপনি নারী লিপ্সু বললে কি নারী লিপসি না, আপনি নারী লিপ্সু না, নারী 36টা লিপসি বিয়ে করতে পারে যে, এবং একাধিক না না না, অসংখ্য না, না, ভাই, দাসীদেরকে এগুলো আপনি বলতে দাসীদের পারেন সঙ্গে না। sex করতে হবে। আচ্ছা, এগুলো আপনি বলতে পারেন না। আমি যদি তাহলে হিন্দুদের বলতে কথা পারি বলি, না কেন? হিন্দুদের কথা বলি, আমি যদি কথা বলে চলি, আমি যদি 12টা মেয়ের সঙ্গে প্রেম করি, মামা ভাগ্নি কিভাবে বিয়ে হয়? আমি যদি 12টা মেয়ের সঙ্গে প্রেম করি, আপনি আমাকে কি বলবেন? আমি তো বললাম, আপনি আমাকে কি বলবেন বলেন? কি কোন হিসেবে? আমি যদি 12টা মেয়ের সঙ্গে প্রেম করি, অবশ্যই খারাপ। খারাপ বলবেন? রসুলকে খারাপ কেন বলছেন না আপনি? না, আমি যদি বলি রসুল এই আমি কারণে- ওই সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান দরকার আছে। যথেষ্ট আর জ্ঞান ভাই, দরকার আছে জি, বলতে আমার তো অবশ্যই, জ্ঞান আমি- মনে করুন নাই। না, আপনি এই অবশ্যই প্রশ্ন আমি উত্তর দেন। আপনাদের এই বিষয়ে আর কথা বাড়াইতে চাইতেছি না। আচ্ছা, ঠিক আছে। আমি প্রচুর পড়াশোনা করছি। নাস্তিক না, এবার তো আপনি ক্যারেক্টার করবেন যে ওই যে আপনি কেন আল্লাহকে বিশ্বাস করেন মুসলমান হিসাবে, মানে আপনি তো মুসলিম, আমাদের ভাই ব্রাদার। কে বলেছে মুসলিম? আমি এতক্ষণ সমস্ত প্রশ্ন করলাম নাস্তিকদের। আপনি আল্লাহর, এখন আমি আপনি তো মানে বিশ্বাস এটা করেন না, সাধারণ হিসেবে। আপনি তো বিশ্বাস করেন না আল্লাহর, এটা তো আপনি এখন কি আনসার করবেন? আপনি আল্লাহর হ্যাঁ। বিশ্বাস করেন না কেন, এটা অ্যানসার করবেন? হ্যাঁ, আচ্ছা আপনি আমাকে প্রশ্ন করেন। আপনি আমাকে প্রশ্ন করেন। হ্যাঁ, আপনি আল্লাহরে বিশ্বাস করেন না কেন বলেন আপনি? আমি আল্লাহকে বিশ্বাস করি না, এর ব্যাপারটা হচ্ছে, আচ্ছা আমি যদি বলি আপনাকে আমার বউ নাই, তখন আপনি আমাকে জিজ্ঞেস করলেন আপনার বউ নাই কেন? আপনার বউ কই গেল? প্রশ্নটা এমন হয়ে গেল, আপনার বউ নাই কেন, আপনি প্রমাণ দেন। আমি বলছি আমি বিয়ে করি নাই ভাই, আমার বউ নাই, আপনি বলছেন বউ থাকার প্রমাণ দেন। এটা এমন হয়ে গেল না? আপনি বিয়ে বুঝেন নাই ব্যাপারটা, আমার মাথা আমার বউ নাই মানে বউ নাই, আপনি বলছেন যে বউ থাকার প্রমাণ দেন। আমি তো বলছি বউ নাই, তা আপনি বউ থাকার প্রমাণ দিচ্ছেন। আপনার বউ না থাকে তো আপনি আমি যখন এটা বলবেন আপনার প্রশ্ন বউ করবো না আছে, যে তখন আপনার আমি বউ বলবো আছে আপনার কিনা? বউ আছে, না, কই না, আছে দেখান আমার। আপনার যদি বউ না আমি থাকে, বলছি তো আল্লাহ আপনার- নাই মানে নাই, আমি তার কোনো প্রমাণ দেখি নাই। আপনারা যখন বলছেন আছেন, তখন আমি বলবো যে প্রমাণ দেখান তাহলে। এই সৃষ্টি এত সুন্দর হ্যাঁ। জিনিস, প্রাকৃতিক জিনিস হ্যাঁ। দেখতেছেন, এগুলা কার মাধ্যমে আসছে বলেন? প্রথম কথা হচ্ছে এই সমস্ত কিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কেন হয়েছে, ঠিক আছে? হ্যাঁ বলেন, আপনি বলেন, ব্যাখ্যা আপনি করেন। যদি করেন। পায়খানা করেন না আপনি, হ্যাঁ, পায়খানাটা যে কিছুদিন রেখে দিলে এটার মধ্যে একটা পোকা সৃষ্টি হয়ে যাবে। একটা টিস্যু যদি পানির মধ্যে অনেকদিন রেখে দেন, এটার মধ্যেও পোকা হয়ে যাবে। এটাও কি আল্লাহ বানিয়েছেন? না, এটা জীববিদ্যা পড়লে, জীববিজ্ঞান পড়লে আপনি বুঝতে পারবেন যে এটা কি কি কারণে, কি কি উপাদানের কারণে একটা পোকার সৃষ্টি হয়ে যায়। এই মহাবিশ্ব কিভাবে হলো, গ্রহ নক্ষত্রগুলো কিভাবে হলো, এই মাটি থেকে গাছগুলো কেন উৎপন্ন হচ্ছে, হ্যাঁ, এই সব কিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। এগুলো আমি আপনাকে 2 মিনিটে বলা যাবে না। এত সৃষ্টি যা আছে, এগুলার একজন তো আপনি থাকার আমাকে এই কথা বলতে পারেন, আমার যেমন- ইচ্ছা। যেমন আপনি স্কুলে নিয়ে পড়েছেন কেন? আপনি পড়াশোনা করেন নাই কেন? আমি বলবো এটা। আপনি ইসলাম ধর্মের কিচ্ছু না জানেন, আপনি মুসলিম কেন? আমি তো প্রশ্ন করতে পারি এটা। আচ্ছা শুনেন, বলি। এটা কোনো প্রশ্ন হলো নাকি? আপনি শুনেন, আমি বলি। এই যে আল্লাহ সৃষ্টি করেছে মানে আল্লাহকে দেখেছেন আপনি?